চালাক বাক্স বাংলার দর্শকরা, এখন আছি আমরা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর রমিজ। এখানে আপনাদেরকে দেখাবো, এখানে আসলে এত ভাঙছে, ভাঙতে ভাঙতে আমরা তেমন কাউকে খুঁজে পেলাম না যে কথা বলা যায়। সবাই চলে গেছে মোটামুটি। তো ঘুরতে ঘুরতে একজনকে দেখলাম, তার বাড়িও নদীর পাশে। উনি একটু উদাস হয়ে বসে আছেন। ভাইয়ের নামটা কি? মামুন উদ্দিন। মামুন ভাই কি করেন? মানে ওই গৃহস্থ গৃহস্থ কাজ করেন? ও, নোয়াখালীতে ব্যবসা করেন। তো এই যে এই নদীগুলা, এই নদীটা ভাঙছে, এখানে তো বোধহয় ঘর বাড়ি ছিল। অনেক ঘরবাড়ি ছিল। কত দূর সামনে ছিল ধরেন? ওই যে কালো একটা সব দেখা যায় ওই সর ওই যে ওই মাথায়, তা এটা তো 8-9 কিলোমিটার হবে। ওই জায়গায় একটা নদী ছিল, ভাঙতে ভাঙতে কিন্তু আপনি আপনাদের ঘর বাড়ি ভাঙছে? এখন তো ঘরবাড়ির সামনে এমনি জোয়ারে হানি উঠে, এখন হানি উঠতো আবার। ঘরের ভিতর ঢুকে যায়? হ্যাঁ, ঘরের ভিতরে ঢুকে যায়। ভাঙে নাই তো? না, নদী এখনো ভাঙে নাই। আঙ্গ পাশের এলাকা সব ভাঙিয়ে গেছে তো। পাশের এলাকা এটা কোন দিকে? এই আমরা এটার পরে আঙ্গ বাড়ি, এই বাড়ির পরে আঙ্গ বাড়ি। এদিক তো ভেঙে ফেলছে। অনেকে অনেক দূরে চলে গেছে, কেউ ওই সাইডে একটা বেই আছে, বের গুলো ঘর টর বান্ধি রয়েছে, কেউ অনেক দূরে চলে গেছে। এভাবে সবাই আশ্রয় কেন্দ্রের মধ্যে মাত্র রোডের সাইডে আশপাশে এইভাবে। মানে অবস্থাটা এমন, মানে অর্থশালী গেরস্ত যার গোয়াল ভরা গরু ছিল, হয়তো 2-1টা ট্রলার ছিল, জমির সাথে কয়েক বিঘা জমিও ছিল, বাড়ির সাথে কয়েক বিঘা জমিও ছিল, মানে অবস্থা সম্পন্ন যা বলে আর কি, এরকম গেরস্তই এখন অবস্থা হয়েছে ঢাকার বস্তিবাসীর মতো অবস্থা। জায়গা নাই, সহায় সম্বল নাই, কোনো পাশে রাস্তার পাশে একটা ঝুপড়ির মতো করে বসবাস করতেছে। এখানে খাবার পানির ব্যবস্থা কি? খাবার পানি কেউ 2-3 ভাই হরা কেতন আনে, কেউ এগুলো হিট করে দিয়ে খায়, এভাবে চলতেছে এখানকার জি। মানে এখানে খাওয়ার পানিরও সমস্যা। জোয়ারের কারণে আমরা ঠিক ও পাশে যেতে পারছি না, কিন্তু দেখেন, দেখছেন মানুষের ঘর বাড়ির ধ্বংসাবশেষ, মানে ভিটা বাড়ির ধ্বংসাবশেষ নদী ভেঙে নিয়ে গেছে। এই নারকেল গাছটার আয়ু আর কয়দিন? 2 দিন, 3 দিন বা 4 দিন। এদিকে অনেক ঘর বাড়ি ছিল, আর আমরা সামনের এটা রোড ছিল, গাড়ি চলতো, অনেক কিছু নাই, ঘর বাড়িও নাই, সব এলোমেলো হয়ে গেছে। মানুষ রোডের সাইডে বস্তির মতন বের কুলে গেলে আপাতত থাকতেছে মানুষ। এই যে এইটা ছিল ইয়া, তাই তো? এটা রোড ছিল, এটা রাস্তা ছিল। অদ্ভুত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মন ভরে যাওয়ার মতো। বাইরে থেকে যে কেউ আসলে মুগ্ধ হয়ে যাবেন। কিন্তু এখানকার প্রত্যেকটা মানুষের জীবন কাটছে চরম উৎকণ্ঠায়। নদী সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন, কোনো ব্যাকরণই মানছে না। হঠাৎ হঠাৎ ফুঁসে উঠে দেখা গেছে যে রাত্রে নদী ঠিক আছে, মানে শান্ত আছে, কিন্তু দেখা গেল যে মাঝরাতে একবার আধা কিলোমিটার ভেঙে নিয়ে চলে যাচ্ছে। এতে গরু ছাগল ঘর বাড়ি কিছুই রক্ষা পায় না, কোনো মতে মানুষ প্রাণটা নিয়ে পালিয়ে যায় আর কি, মানে সরে যায়।